হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব একজন 5 তারকা শেফের ডিম রান্নার নতুন একটি কৌশল। এভাবে ডিম রান্না করে রেস্টুরেন্টের মালিকরা আমাদের কাছ থেকে কিন্তু হাজার হাজার টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে। ডিম রান্নার এই পদ্ধতিটা যদি আপনি একবার শিখে যান তাহলে কিন্তু অনেক টাকা বেঁচে যাবে। ডিমের এই রেসিপিটা যেমন হেলদি তেমনি অনেক বেশি টেস্টি। বাসার বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা ভীষণ পছন্দ করবে। সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিন যে কোনো ক্ষেত্রে কিন্তু এটা চটজলদি বানিয়ে ফেলা যাবে। তাই ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের হেলদি রেসিপিটি কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন আমি 2টা টমেটো আর একটা গাজর নিয়েছি। এখন এগুলোকে আমাদের কেটে নিতে হবে। ফার্স্টে একটা নাইফের সাহায্যে গাজরটাকে স্লাইস করে কেটে নিচ্ছি। এখানে আমার সম্পূর্ণ গাজরটা লাগবে না, আমি খুব সামান্য পরিমাণ গাজর নিব আমি আমার পরিমাপ মতো। তো দেখুন আমি অল্প একটু গাজর স্লাইস করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি একদম চিকন করে পলে নিব। আপনারা চাইলে কিন্তু এগুলোকে কিউব করেও কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা, সকাল বিকেলের নাস্তায় আমরা তো অনেক রকমের রেসিপি তৈরি করে থাকি। একদিন আজকের এই হেলদি মজাদার নাস্তাটি বানিয়ে দেখতে পারেন। এটা বানানো আপনি একবার শিখে গেলে বাজার থেকে কিন্তু কেনা ভুলে যাবেন, এতটাই টেস্টি হয় এই রেসিপিটা। দেখুন গাজরগুলো আমাদের একদম চিকন করে পলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। বাটির মধ্যে গাজরগুলো আমাদের তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে টমেটোগুলোকে আমরা কেটে নিব। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন টমেটোগুলো আমাদের টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই টমেটোগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো টমেটো আমাদের বাটির মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা রেসিপিটি তৈরি করতে চলে যাব। এখন আমাদের 2টি ডিম ভেঙে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা ছোট্ট বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, মানে ডিমগুলো যদি ফ্রিজে থাকে অবশ্যই আমাদের 30 মিনিট আগে বের করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ডিমগুলো ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গোলমরিচ। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রান্নার তেল। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটাকে আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন ডিমের মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। বন্ধুরা, এই নাস্তা রেসিপিটা খেতে এত বেশি মজার হয়, আপনি যদি একবার বাসার বাচ্চা কিংবা বড়দের জন্য বানান রোজই কিন্তু বায়না আসতেই থাকবে। আর এই রেসিপিটা যদি রেস্টুরেন্ট থেকে কিনে খেতে চান তাহলে কিন্তু আপনার থেকে চড়া দাম নিয়ে নেবে। রেস্টুরেন্টে গিয়ে অতিরিক্ত টাকা খরচ না করে বাসায় কিন্তু মাত্র 2টি ডিম দিয়ে অসম্ভব মজার এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। দেখবেন বাসার সবাই কিন্তু এটা চেটেপুটে খেয়ে নেবে আর অবশ্যই কিন্তু আপনার প্রশংসা করবে। দেখুন ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা একটা পাশে রেখে দিব। তারপর এখানে দেখুন চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তারপর তেলটা গরম হয়ে এলে এটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন আমি একটা হাতের সাহায্যে নেড়েচেড়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিগুলো অতিরিক্ত ভেজে লাল করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র কাঁচা স্মেলটা চলে গেলেই হবে। আমি 1 মিনিটের মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচগুলো ভেজে নিয়েছি। এখন আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো কুচিগুলো। তারপর অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা গাজর কুচিগুলো। এখন এটার মধ্যে আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। যেহেতু ডিমে লবণ অ্যাড করেছি তাই এ পর্যায়ে কিন্তু লবণের পরিমাণটা বুঝিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া। এখন এই মশলাগুলো খুব ভালোভাবে গাজর আর টমেটোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে অতিরিক্ত কিন্তু কোনো মশলা অ্যাড করা যাবে না, আমি খুব সামান্য পরিমাণ অ্যাড করেছি। আর দেখতেই পাচ্ছেন আপনারা এটা অনেক বেশি মশলা অ্যাড করলে রেসিপিটা কিন্তু খেতে একদমই ভালো হবে না। তো দেখুন নেড়েচেড়ে আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিব। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এখানে এটা রান্না হতে থাক আর এই ফাঁকে আমরা একটা কর্নফ্লাওয়ারের মিশ্রণ তৈরি করব।
তার জন্য এখানে দেখুন একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই রেসিপিটা তৈরি করতে আমাদের কিন্তু এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা লাগবে, আর কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা কিন্তু অন্য কোনো কিছু অ্যাড করতে পারবেন না। তারপর এটার মধ্যে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। দেখুন কর্নফ্লাওয়ারটা আমাদের খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিব। আর এদিকে দেখুন আমি এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। তারপর একটা হাতের সাহায্যে নেড়েচেড়ে চেক করে নিচ্ছি গাজরটা আমাদের সিদ্ধ হয়েছে কিনা। দেখুন টমেটো আর গাজরটা আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। আমি আজকে 2টি ডিম দিয়ে নাস্তাটি তৈরি করব, তার জন্য এখানে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করছি। আপনারা যদি ডিমের পরিমাণটা বাড়িয়ে নেন সেক্ষেত্রে পানির পরিমাণটাও বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আবারও নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, এটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত। বন্ধুরা দেখতেই পারছেন ঝোলটা আমাদের খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এই পর্যায়ে এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ পুঁই শাক। যেহেতু শাক সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না, তাই আমি ফার্স্টে এটা অ্যাড করে নিয়ে এ পর্যায়ে অ্যাড করে দিয়েছি। তারপর নেড়েচেড়ে মিশিয়ে এরকম একটা স্ট্যান্ডার নিয়েছি, আর এটার মধ্যে আমি আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটাকে নিয়ে নিচ্ছি। তারপর ডিমটাকে আমি উপর দিয়ে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। অনেকে গোলমরিচের ফ্লেভারটা পছন্দ করেন না, তারা এভাবে দিতে পারেন। তো দেখুন সম্পূর্ণ ডিমগুলো আমাদের উপর দিয়ে ছড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন একটা হাতার সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন ডিমটা আমাদের খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি আমরা যে আগে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটাকে। তারপর আবারও একটা হাতের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তারপর এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা কিন্তু আমাদের এখানে অবশ্যই অ্যাড করতে হবে, তাহলেই কিন্তু রেসিপিটা অনেক বেশি চটপটা হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন এই সোপটা আমাদের বাগার দিতে হবে, তার জন্য এখানে এটা জাল হতে থাক। আর অপর একটা চুলার মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তারপর 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তারপর এই তেলটার মধ্যে আমি 3 কোয়া রসুন থেতো করে দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে তেলের মধ্যে রসুনটাকে খুব ভালোভাবে আমরা ভেজে নিব। একটু লাল করে রসুনটাকে আমাদের এখানে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছেন রসুনটা আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন এটাকে সোপের মধ্যে ঢেলে দিব। এখন নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাগার ছাড়াও এই রেসিপিটা খেতে পারেন, তবে বাগার দিলে এটা খেতে অনেক বেশি মজার হয়। সোপটা আমাদের হয়ে গিয়েছে। এখন তুলে নেওয়ার পূর্ব মুহূর্তে এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন নেড়েচেড়ে চুলাটাকে বন্ধ করে দিব, আর রেসিপিটা আপনাদের মাঝে আমি পরিবেশন করে দেখিয়ে দিব। তার জন্য এখানে দেখুন একটা ছোট বাটি নিয়েছি, আর এটার মধ্যে সোপটা আমি পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা দেখুন সোপটা দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। বাজার থেকে চড়া দামে স্যুপ না কিনে এভাবে কিন্তু সহজ উপকরণে ডিম দিয়ে মজাদার স্যুপ বানিয়ে ফেলতে পারেন। আর এই স্যুপটা যেমন হেলদি তেমনি অনেক বেশি টেস্টি। বাসার বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই স্যুপটা ভীষণ পছন্দ করেছে। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।